স্টুডেন্টস, আগের দিন আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম ওখানে নাম্বার 10 পর্যন্ত কোশ্চেন সলভ করা ছিল। ভেক্টর চ্যাপ্টারে যে এমসিকিউগুলো করিয়েছিলাম, তো আজকে 11 থেকে সলভ করাবো। একটা কথা বলে রাখি, দেখো আমি কিন্তু যখন ভিডিওটা রেকর্ড করছি তখন খুবই স্লো কথা বলছি, যাতে সবাই বুঝতে পারে। তো যদি কারো এগুলো মোটামুটি হয়ে থাকে তো তারা ভিডিওটা কিন্তু একবার ফাস্ট করে দেখতে পারো, ঠিক আছে? মানে যাদের তাড়াতাড়ি যারা বুঝতে পারছো, আমি তাদের জন্য বলছি, তারা ভিডিওটা একটুখানি ফাস্ট করে নেবে, ঠিক আছে? 1.25 করে নেবে বা 1.5 করে নেবে, দিয়ে দেখবে। আর যারা বুঝতে পারছো না তারা নর্মাল স্পিডেই দেখবে, ওকে? তো ফার্স্ট কোশ্চেন বলছে A1 ও A2 দুটি অরৈখিক একক ভেক্টর, এবং যদি A1 প্লাস A2 তার মডিউলাস ইকুয়াল টু √3 হয়, তাহলে A1 মাইনাস A2 ডট 2A1 প্লাস A2 কত হবে? দেখা যাক। আচ্ছা, দুটো এখানে কন্ডিশন বলা আছে। কী কী কন্ডিশন বলা আছে না, একটা বলা আছে A1 প্লাস A2 তার মড ইকুয়াল টু √3, অ্যান্ড এই যে এই ডট প্রোডাক্টটা বলা আছে। আচ্ছা, ডট প্রোডাক্ট আমি একবার লিখি, A1 মাইনাস A2 ডট 2A1 প্লাস A2, ওকে? তাহলে কত হবে? A1 এর সাথে A1 2A1 ডট A1 তার মানে A1 স্কোয়ার, তারপরে হবে প্লাস A1 ডট A2, তারপরে হবে মাইনাস 2A1 ডট A2, তারপরে হবে মাইনাস A2 স্কোয়ার, ওকে? তো এইটার ভ্যালু আমার কাছে জানতে চেয়েছে। আচ্ছা, একটা কথা বলে রাখি এখানে, যারা জানো না তাদের জন্য বলছি, A1 ডট A1 আমি A1 স্কোয়ার কেন করলাম? দেখো, দুটো সেম ভেক্টরের ডিরেকশন তো একই দিকে, তাহলে মাঝের অ্যাঙ্গেল কত ডিগ্রি? আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি। ডট প্রোডাক্টে ভাঙলে আমরা যে রেজাল্ট পাবো A1 কস 0 ডিগ্রি, অর্থাৎ A1 ইন্টু A1 ইকুয়ালস টু A1 স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো আমি এখানে ফাইনালি কী পেলাম না, 2A1 স্কোয়ার প্লাস মাইনাস হবে মাইনাস A1 ডট A2 মাইনাস A2 স্কোয়ার, ওকে? এখানে একটা ডেটা আমাকে বলা আছে, যেটা হচ্ছে এই যে A1 প্লাস A2 মডিউলাস ইকুয়াল টু √3। A1 আর A2 দুটোই কিন্তু একক ভেক্টর, তাহলে এটা কি দাঁড়াবে? A1 স্কোয়ার তার মানে 1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার তার মানে আবার 1 স্কোয়ার, কারণ হচ্ছে ইউনিট ভেক্টর সেই জন্য, প্লাস 2A1 A2 তার মানে 2 ইন্টু 1 ইন্টু 1 কস থিটা ইকুয়াল টু √3, ওকে? দেন কি দাঁড়ালো এটা? দেখো, তাহলে ফাইনালি এখান থেকে যেটা আমরা পাচ্ছি যে √2 প্লাস 2 কস থিটা ইকুয়াল টু √3, ঠিক? তাহলে আমি যদি দুদিকে স্কোয়ার করে দিই তাহলে কি পাবো না, 2 কস থিটা ইকুয়াল টু 1, আর কস থিটা ইকুয়াল টু হয়ে যাবে হাফ। তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি? 60 ডিগ্রি, ঠিক? বেশ, এইটা এখানে কাজে লাগবে। কোথায় কাজে লাগবে বলি। এখানে এবার আমি ভ্যালু বসাচ্ছি, তাহলে 2 ইন্টু 1 স্কোয়ার মাইনাস A1 A2 তার মানে 1 ইন্টু 1 কস 60 মাইনাস 1, ঠিক? তাহলে 2 মাইনাস কস 60 ভ্যালু হচ্ছে হাফ মাইনাস 1, কত হচ্ছে এখানে? তাহলে 2 মাইনাস 1 মানে হচ্ছে 1 মাইনাস হাফ ইকুয়াল টু হাফ। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হবে হাফ, ঠিক আছে? তো অঙ্কটা খুবই ভালো অঙ্ক ছিল, দেখে নাও, ওকে? নেক্সট কোশ্চেন বলছে এই ভেক্টরটা একটি একক ভেক্টর হলে সি এর মান কত হবে? দেখো বন্ধু, যদি একক ভেক্টর হয় না তাহলে তার মান হবে 1, ঠিক? আর যে কোনো ভেক্টরের মান বের করতে গেলে কি করতে হয় না, দেখিয়ে দিই একবার। এটা কত নাম্বার কোশ্চেন? 12 নাম্বার কোশ্চেন, ঠিক আছে? মান বার করতে গেলে √i এর কোফিশিয়েন্টের স্কোয়ার প্লাস জি এর কোফিশিয়েন্টের স্কোয়ার প্লাস কে এর কোফিশিয়েন্টের স্কোয়ার, অর্থাৎ 0.5 এর স্কোয়ার
প্লাস 0.8 স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হবে 1। তাহলে এখানে কত হবে 0.25 প্লাস 0.64 প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে দুদিকে স্কোয়ার যদি করে দিই তাহলে 0.25 আর 0.64 কত হবে 0.89। তাহলে দুই দিকে স্কোয়ার করে দিই তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 0.89, তার মানে হয়ে যাবে 0.11, অর্থাৎ সি ইকুয়াল টু রুট আন্ডার 0.11। ওকে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 0.11। কোয়েশ্চেন নাম্বার 13, কি বলা হয়েছে এ ইকুয়াল টু দিস, বি ইকুয়াল টু দিস, দুটি ভেক্টর বি এর অভিমুখে এ এর উপাংশ কী হবে। আমি এটা আগের দিনকে একবার ডিসকাস করে দিয়েছিলাম। যদি বলে যে এ এর বি এর অভিমুখে এ এর উপাংশ, তার মানে বি এর দিকের ইউনিট ভেক্টর নিতে হবে আর এ ভেক্টরকে নিতে হবে, দিয়ে ডট প্রোডাক্ট করে দেবো। ঠিক যার দিকে বলবে সেই দিকের ইউনিট ভেক্টর নিতে হবে। তাহলে এখানে কি হবে, আগে বি এর ইউনিট ভেক্টর বার করি, কারণ বি এর দিকের ইউনিট ভেক্টর বলেছে। ঠিক বি এর দিকে ইউনিট ভেক্টর যদি বি ক্যাপ হয়, আমি ধরে নিচ্ছি জাস্ট, ঠিক আছে, বা তুমি এন ক্যাপও ধরতে পারো। যদি এন ক্যাপ হয় তাহলে কি হবে বি বাই মড বি। ঠিক আছে, বি ভেক্টর তো বলা আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ রুট আন্ডার 1 প্লাস 1। ঠিক, তাহলে 1 বাই রুট 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ। এরপরে কী করব, এ ডট এন ক্যাপ করে দেবো। ঠিক, এ কত বলেছে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ ডট 1 বাই রুট 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ। ঠিক, 1 বাই রুট 2টা তো ভাই স্কেলার, বাইরে বেরিয়ে চলে এলো। তারপরে ডট প্রোডাক্ট করছি। ডট প্রোডাক্ট যারা জানো না তাদেরকে একবার বলে দিই, এই যে আয়ের কোফিশিয়েন্ট আর আয়ের কোফিশিয়েন্ট গুণ হবে, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে কত হবে 2। আর একে জি এর কোফিশিয়েন্টও 1 আছে, তাহলে কত হবে 3। তাহলে 1 বাই রুট 2 ইন্টু 5, তার মানে হয়ে যাবে 5 বাই রুট 2। কারেক্ট অপশান হবে সি। পরের কোশ্চেন বলছে, কোশ্চেন নাম্বার 14, আই ক্যাপ প্লাস জে ক্যাপ এবং আই ক্যাপ মাইনাস কে ক্যাপ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার নিয়ম খুবই সহজ, খুবই সহজ, একবার শিখে গেলেই এই অঙ্ক পেরে যাবে। দেখো কস থিটা ইকুয়াল টু হবে এ ডট বি বাই এ বি। এ বিটা হচ্ছে এ আর বি ভেক্টরের মান, মানে মডে মড বি আর কি, বুঝতে পেরেছ। আমি কালিটা একটু চেঞ্জ করে ব্ল্যাক করে নিই। বেশ, দেখো কি আছে। এবার বলছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ এবং আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। আমি যদি এই আই ক্যাপ প্লাস জে ক্যাপটাকে এ ভেক্টর ধরি, তাহলে এ ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ আর বি ইকুয়াল টু আই ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে এ ডট বি ইকুয়াল টু আই ডট আই মানে 1 আর জে ডট কে তো কিছু হবে না, তাহলে সেটা এটা 1ই হবে শুধু, কারণ আই আর আই আছে, আর যেও নেই কেও নেই। যে দেখো যে এখানে আছে এখানে নেই, কে এখানে আছে এখানে নেই, তাহলে হবে না। ঠিক আছে, তাহলে এ ডট বি ইকুয়াল টু 1। ওকে, তাহলে আর মডে মড বি বার করি। শুধু এ ইকুয়াল টু কত 1 প্লাস 1 মানে 2, আর শুধু বি ইকুয়াল টু কত 1 প্লাস 1 মানে 2। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে দেখা যাক। তাহলে এ ডট বি মানে 1 ইন্টু রুট 2 ইন্টু রুট 2, সো হাফ, অর্থাৎ থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। কেমন, তাহলে অ্যান্সার হয়ে যাবে থিটা ইকুয়াল টু অ্যান্সার নাম্বার এ 60 ডিগ্রি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। একটি ভেক্টরকে -2 দিয়ে গুণ করা হলো, ফলে কি হবে। দেখো যখন ধরে নাও এ একটা ভেক্টর, ঠিক এই দিকে কাজ করছে ভেক্টরটা, ঠিক আছে, মেবি এটা কোনো ফোর্স হতে পারে, ভেলোসিটি হতে পারে, যা খুশি হতে পারে। যখনই আমি একটা -2 দিয়ে গুণ করব, আমার নতুন যে ভেক্টরটা হয়ে যাবে সেটা হবে -2a। ঠিক, তাহলে যে কোনো ভেক্টরকে আমরা কী দিয়ে লিখি, এই ভেক্টরকে যদি ভাঙতাম কী পেতাম, মান পেতাম আর সেই দিকের একক ভেক্টর পেতাম। তাহলে এখানে কি হলো -2a আর ওই দিকের একক ভেক্টর। তাহলে দেখো মান আগে কত ছিল এ, এখন মান কত হয়ে গেল, এখন হয়ে গেল 2a। তাহলে মান বাড়লো, মান কত হলো, মান হলো দ্বিগুণ, আর দিকটা আগে ছিল কি এন ক্যাপ, তাই না, আর এখন হয়ে গেল কি -n ক্যাপ। তাহলে
অ্যান্সার নাম্বার সি, ভেক্টরের মান দ্বিগুণ হলো এবং তার অভিমুখ উল্টে গেল। কারণ এন ক্যাপ যদি এই দিকে হয় তাহলে মাইনাস এন ক্যাপ কোন দিকে হবে? ঠিক এই দিকে, বিপরীত ভেক্টর হয়ে যাবে, তাই না? ওকে, তারপরে এ ডট এ, আমি একটু আগেই কিন্তু এই অ্যান্সারটা সলভ করে দেখিয়ে দিলাম অন্য একটা কোশ্চেনে। ঠিক আছে, আমি আরেকবার বলে দিই। কোশ্চেন নাম্বার 16 বলছে এ ডট এ কত হবে? যদি আমি ডট প্রোডাক্টের রুলস লিখি তাহলে এ এ কস থিটা এটা হয়। এবার যেদিকে এ ভেক্টর আর একটা এ ভেক্টরকে তুমি ডট করছো, তার মানে ওই দিকেই তো এ ভেক্টর, তাই না? তাহলে মাঝের অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে সেই জন্য আমি এ এ কস 0 ডিগ্রি বসিয়ে দিলাম। কস 0 1, তাহলে হয়ে গেল কত? এ স্কোয়ার। কোয়েশ্চেন অ্যান্সার নাম্বার সি। ওকে, তারপরে বলছে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ উভয়ের উপর লম্ব ভেক্টর কোনটি? মনে রাখবে যে কোনো ভেক্টর দুটোর, ঠিক আছে? আচ্ছা, আমি এই যে অঙ্কটা করেছি না, এটা একটুখানি মুছে দিলাম, বুঝলে? কারণ নইলে এখানে জায়গা হবে না সলভ করার। তোমরা খাতায় নোট করে নিও ভিডিও স্টপ করে, ঠিক আছে? দেখো কি বলছে, যে হ্যাঁ, আমি আগে থিওরিটা বলি। কি বলতে চাইছিলাম, দুটো ভেক্টর মনে করো একটা তলে অবস্থিত, এটা একটা তল, বুঝলে? এই একটা ভেক্টর এ ভেক্টর, এই একটা ভেক্টর বি ভেক্টর, কেমন? বা তুমি এটাকে রিভার্সও করে নিতে পারো, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, ঠিক আছে? যে কোনো দুটো ভেক্টর যদি এ থেকে বি এর দিকে একটা রাইট হ্যান্ড স্ক্রুকে ঘোরাও, তাহলে এটা উপরের দিকে উঠে আসবে, তাই না? তাহলে এইটা কি হয়ে যাবে? এ ক্রস বি। যেমন কোটোর মুখ বা বোতলের মুখ ডান দিকে ঘোরালে কি হয়? টাইট হয়ে যায়, মানে ভেতরের দিকে ঢোকে। আর বাঁ দিকে ঘোরালে কি হয়? ওপরের দিকে উঠে যায়, তাই না? তাহলে তুমি এ থেকে বি এর দিকে যদি একটা কোনো ওইরকম মুখীকে ঘোরাও বা কোনো স্ক্রুকে ঘোরাও, তাহলে কি হবে? উপরের দিকে উঠবে। তার মানে এ ক্রস বি হচ্ছে এর সঙ্গেও লম্ব, আবার বি এর সঙ্গেও লম্ব। তাহলে আমাকে বলেছে কি, এই ভেক্টর আর এই ভেক্টরের সঙ্গে লম্ব একটা ভেক্টর নির্ণয় করতে। কিছুই না, দুটো ভেক্টরের আমি ক্রস প্রোডাক্ট করে দেবো। আমি এটাকে ধরছি এ ভেক্টর আর এইটাকে আমি ধরছি বি ভেক্টর, ঠিক আছে? তাহলে ক্রস প্রোডাক্ট কীভাবে করব একবার দেখিয়ে দিচ্ছি, আমি খুব ভালো করে বুঝবে। কিচ্ছু না, একদম কিন্তু ইজি। তাহলে এ ক্রস বি ইকুয়াল টু, প্রথমে ডিটারমিন্যান্ট নেবো, এটাকে বলা হয় ডিটারমিন্যান্ট, ঠিক আছে? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ হলো 3 1 2। এই যে আই এর কোফিশিয়েন্ট 3, জে এর কোফিশিয়েন্ট 1, কে এর কোফিশিয়েন্ট 2 বসিয়ে দিলাম। তারপরে পরের ভেক্টরটা মানে বি ভেক্টরটার 2 -2 4, ঠিক? এইবার আমি সলভ করছি। দেখো ডিটারমিনেন্টটা একবার বুঝে গেলে কোনো দিন ভুলবে না। আই ক্যাপ প্রথমে নিচ্ছি। দেখো আই ক্যাপ নেওয়ার পরে কি করবে, এই আয়ের লাইন, এই ভার্টিক্যাল লাইন, হরাইজন্টাল লাইন আর ভার্টিক্যাল লাইন ঢেকে দেবে। পড়ে থাকছে কি কি? 1 2 -2 4। কী করবো এবার? যে চারটে পড়ে থাকছে এইটার সাথে এইটা মাল্টিপ্লাই করব, মানে 1 × 4, 4 1 4, মাঝে একটা মাইনাস দেবো, দিয়ে এইটার সাথে এটা মাল্টিপ্লাই করব, মানে 2 2 -4, মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে? +4। বেশ, তারপরে মাইনাস জে ক্যাপ, ঠিক? তারপরে এই লাইনটা ঢাকবো, এই লাইনটা ঢাকবো। পড়ে থাকছে 3 2 2 4, ঠিক? তাহলে কোনটার সঙ্গে কোনটা গুণ হবে? এই 3-এর সঙ্গে এই 4 গুণ হবে এরপরে, তাহলে কত হবে? 3 4 12, আর এর সঙ্গে এর হবে, তাহলে -2 2 4। তারপরে কে ক্যাপ প্লাস কে ক্যাপ। আচ্ছা, এই যে আমি মাইনাস দিলাম প্লাস দিলাম, এই যে এইখানে মাইনাস এইখানে প্লাস, এইগুলো অল্টারনেটিভ, মাইনাস প্লাস বসতে বসতে যাবে, কেমন? এবার কে ক্যাপ যখন আমি নিয়ে নিলাম, এখন কী হবে দেখো, তাহলে কে ক্যাপের ভার্টিক্যাল লাইন আর হরাইজন্টাল লাইন ঢেকে দাও। তাহলে কী কী পড়ে থাকছে? 3 × -2 মানে হচ্ছে কত? -6, আর মাঝে মাইনাস দিলাম 2 1 2, তাহলে কত হবে? 8 আই ক্যাপ মাইনাস 12 থেকে 4 বাদ গেলে পড়ে থাকে 8 জে ক্যাপ আর -8 কে ক্যাপ। এইটা হয়ে যাবে কিন্তু অ্যান্সার, ঠিক আছে? কিন্তু এখানে এই অপশানটা নেই, তাই না? অনেকেই ভাববে যে স্যার এই অ্যান্সারটা তো নেই। আচ্ছা, তুমি এখানে এক কাজ করো, তুমি 8 কমন নিয়ে নাও, তাহলে কী পাচ্ছ? আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। আচ্ছা, একটা কথা বলো, এইটা তো একটা ভেক্টর, ঠিক আছে? তার সঙ্গে 8 গুণ আছে, তার মানে ভেক্টরের মানটা বড়, ঠিক আছে? কিন্তু ভেক্টরের দিকটা কিন্তু একই দিক। আমি যদি 8টাকে বাদ দিয়ে দিই, তাহলে কিছুই না, এই ভেক্টরটা এই দিকেই থাকবে, শুধু মানটা কমে যাবে। তাহলে এইটা যদি লম্ব হয় এ আর বি এর সঙ্গে, এই ভেক্টরটা যদি এ আর বি এর সঙ্গে লম্ব হয়, তাহলে আমি যদি 8কে ভাগ দিয়ে দিই, তাহলে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপটাও কী হবে? এই ভেক্টরের সঙ্গে, এই এ আর বি ভেক্টরের সঙ্গে লম্ব হবে,
ঠিক আছে, তাহলে এর যে কোনো গুণিতক কিন্তু ওই এ আর ভি ভেক্টরের সঙ্গে লম্ব হবে। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন বলছে 18 কোশ্চেন বলছে, যদি এই যে দুটো ভেক্টর বলে দিয়েছে, এই ভেক্টরের ওপর লম্ব হয় তাহলে এ এর মান কত। শোনো, যদি দুটো ভেক্টর লম্ব হয় না, মনে করো এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, যদি লম্ব হয় তাহলে ডট প্রোডাক্ট হবে 0। তাহলে এই দুটো ভেক্টর যদি লম্ব হয় তাহলে ডট প্রোডাক্ট 0 হবে। আমি ডাইরেক্ট ডট প্রোডাক্ট করছি। দেখো প্রথমে কি করব, আই ডট আই। দেখো এখানে এ দেখো আই, এই দেখো আই, তাহলে কি কার সঙ্গে কার গুণ হবে, 2-এর সঙ্গে গুণ হবে -4, তার মানে হবে -8। ঠিক আছে, এরা কিন্তু দেখো সেকেন্ড ভেক্টরে একটা মজা করেছে। কি করেছে বলো তো, প্রথমে জেটাকে লিখেছে যাতে অনেক ছেলে ভুল করে। ঠিক আছে, তারপরে দেখো এই যে 3j ক্যাপ আর এইদিকে আছে কত 4j ক্যাপ, তাহলে চলো গুণ করো, তাহলে কত হবে +12। সরি, কালিটাকে চেঞ্জ করতে হবে, +12। তারপরে কি আছে, কে এর আগে 8 আছে আর এইদিকে কে এর আগে আলফা আছে, তাই তো? আলফা আছে না এ আছে ভাই, এটা আলফা। আচ্ছা, তাহলে +8 আলফা = 0। তাহলে এটা কত হচ্ছে বলো, এটা হয়ে যাচ্ছে তোমার +4 + 8 আলফা = 0। তাহলে আলফা হয়ে যাচ্ছে কত, -½ কেমন? ঠিক আছে, তাহলে বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বেশ। ঠিক এই একই ধরনের অঙ্ক হচ্ছে 19-এর অঙ্কটা। কি বলছে দেখো, বলছে যে ভেক্টরটি এই ভেক্টরের সাথে লম্ব সেটা কোনটা। আমার মতে বলে এইরকম কোশ্চেন যদি তোমাদের এমসিকিউতে আসে তাহলে হিট অ্যান্ড ট্রায়াল মেথড ইউজ করো। তার মানে হচ্ছে তুমি আবার ওই লম্ব ভেক্টর খুঁজতে যেও না। আমি তোমাকে কি শেখালাম, যদি দুটো ভেক্টর লম্ব হয় তাহলে ডট প্রোডাক্ট 0 হবে। তাহলে তুমি ডট প্রোডাক্টটা বের করে দেখো প্রত্যেকটার সঙ্গে। তাহলে প্রথম ভেক্টরের সঙ্গে ডট প্রোডাক্ট করলে দেখো পাবে এ cos থিটা বি সাইন থিটা মাইনাস বি সাইন থিটা এ cos থিটা। তাহলে কত হলো 0। তাহলে প্রথমটাতেই 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমটা কি হবে, প্রথমটা ভাই লম্ব। ঠিক আছে, 0 যখন হচ্ছে তাহলে লম্ব। বেশ, দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টার সঙ্গে ডট প্রোডাক্ট করো, তাহলে হবে 1/a সাইন থিটা এ cos থিটা, তারপরে -1/b বি, আচ্ছা 1/b cos থিটা, তাই না, 1/b cos থিটা ইন্টু বি সাইন থিটা। এ কাটলো, ঠিক আছে, বি কাটলো, তাহলে সাইন থিটা cos থিটা ওই একই পড়ে থাকছে, তাহলে 0। আর আবার 3 নম্বর সঙ্গে তুমি যখন মানে সি এর সঙ্গে যখন ডট প্রোডাক্ট করবে, দেখো ভাই একটা কথা বলি, এখানে কিন্তু কে নেই আর এখানে কে আছে। ঠিক আছে, তাহলে ডট প্রোডাক্ট কত হবে, ডট প্রোডাক্ট 0 হবে। তাহলে তিনটের জন্যই কিন্তু ডট প্রোডাক্ট কী হবে, 0 হবে। তাহলে উপরের সব কটার সঙ্গেই কী হবে, লম্ব হবে। ওকে, আচ্ছা পরের কোশ্চেনে যাই। দেখো ঘড়ির কাঁটার দিকে কি করব ভাই, ব্যাপারটা বুঝলাম না তো কি বলছে। ও বলছে কোনটা ঘড়ির কাঁটার দিকে। শোনো, আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ লিখলে বুঝলে। দেখো আই ক্রস জে ঘড়ির কাঁটার দিক, জে ক্রস কে ক্লকওয়াইজ, কে ক্রস আই ক্লকওয়াইজ। তাহলে আই ক্রস, আচ্ছা জে ঘড়ির কাঁটার দিকে তাহলে কোনটা হবে, একমাত্র এখানে দেখো জে ক্রস কে হবে ঘড়ির কাঁটার দিকে। এই দেখো জে ক্রস কে, ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে। ওকে, তাহলে জে ক্রস কে = আই। ঠিক, ওকে, আজকের ভিডিওটা এতটাই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।